আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওগুলোর ফুটেজ অ্যাকচুয়ালি আমার নেয়া না, এগুলো আমার হাজবেন্ডের নেয়া। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াসনা আজকে অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ছিল, এই কারণে ও ফুটেজটা নিয়েছে, এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো ওয়াসনার পিছে যাকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে ওয়াসনার বেস্ট ফ্রেন্ড মানে এই বয়সে বেস্ট ফ্রেন্ড আর কি। তো যাই হোক, ওদের দুজনের মধ্যে আবার বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং, একজন একজনকে ছাড়া এখন থেকেই বসে না। আমার তো খুব হাসি পায় ব্যাপারগুলো, কিন্তু আবার এনজয়ও করি। তো মেয়েটি হচ্ছে নিশাত, আমার খুব ভালো লাগে ওকে। ওর মানে ওয়াসনাকে খুবই আদর করে, ওয়াসনাকে ওখানে স্কুলে সবাই আদর করে, তবে ও তো মোটামুটি একটা বাচ্চা মেয়ে কিভাবে আরেকটা বাচ্চা মেয়েকে আদর করতে পারে, মানে ওকে না দেখলে আমি বুঝতে পারতাম না। তো যাই হোক, আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু সকাল থেকেই শুরু করেছি। তো আপনারা অনেকেই আমাকে বলেছেন আমার শরীর খারাপ, একটু যেন রেস্ট নেই। আমি আসলে রেস্টেই আছি। আমি আজকে অফিসে যেতে হয়েছে, কারণ অফিস থেকে ছুটি আপাতত নিচ্ছি না, সামনে হয়তো আমার ছুটি লাগতে পারে, এই কারণে। তো ছুটি না নেওয়ার কারণে আমি অফিসে এখন যেটা দেখতে পাচ্ছেন ফুটেজটা ওর বাবার নেয়া। তো অফিস থেকে একসাথে বাসায় এসে তারপরে আমি ফুটেজ নিয়েছি। অ্যাকচুয়ালি সারাদিনে আমি এত স্ট্রেসে এখন, অফিস টাইমটা বিশেষ করে খুব বেশি রাশে যাচ্ছে। তো কারোর সাথে কোনো ধরনের মানে কি বলবো, কোনো ফুটেজ নেওয়া দূরে থাক, আমি ইভেন প্রতিদিন দেখা যেত আমি অফিসে গিয়েই আগে একবার আম্মুকে ফোন দিতাম, একবার আব্বুকে ফোন দিতাম, কিন্তু এই কয়েকদিন ধরে দেখা যাচ্ছে আমার শিডিউল মিস হচ্ছে। আমার ফোনগুলো সাধারণত এখন রাতে দিতে হচ্ছে। তো বাসায় এসে আসলে অন্যান্য কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে যাওয়া হয়, তো সবাইকে ফোন করাটাও আসলে সবসময় হয়ে ওঠে না। তো যাই হোক, ওয়াসনাকে দেখতে পাচ্ছেন না, নিশাদকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওদের স্কুল শেষে ওরা বেলুন ফোলাচ্ছে। ওয়াসনা পারছিল না, এই কারণেই নিশাদ ওকে হেল্প করছে। নিশাদ তো ওকে দেখতে পাচ্ছেন শিখিয়ে দিচ্ছে, এইভাবে না এইভাবে করো। তো ইউসরা হচ্ছে এখন বাসায়, যেহেতু বাসায় সাজু আছে, তো এটা একটা প্লাস পয়েন্ট। ও এখন সকাল সকাল আর আমার মেয়েকে টানাটানি করতে হবে না। সকালে সে ঘুম থাকলে ঘুমেই থাকবে, আর ওয়াসনাকে ওর বাবা নিয়ে যাবে, এরকমই প্ল্যান আপাতত। তো আমি আজকে আমার খুব ইচ্ছে ছিল পড়াশোনা করব, কিন্তু সত্যি কথা হচ্ছে করতে পারিনি। কারণ আমি স্টিল না ওর মাথা তুলতে পারছিলাম, আমার খুব বেশি উইকনেস কাজ করছে। তো আজকে দুপুরের রান্নাও আমার হাজবেন্ডই করে ফেলেছে, মানে আমার জামাই বাবু মিস্টার শেফ। আজকে সব কাটাকুটি অবশ্য সাজু করে দিয়েছে, তো এই জন্য ওর কাজ করতে আর একটু সুবিধা হয়েছে। কারণ দেখা যেত আমার জন্য ওয়েট করতে হতো, মানে কখন আমি আসবো, তারপর বাচ্চাগুলো একজন সামলাবে আরেকজন রান্না করবে, এরকম সিচুয়েশন ছিল। তো সাজু আসাতে যেটা প্লাস পয়েন্ট, এটা হচ্ছে মানে আমার জন্য ওয়েট করতে হচ্ছে না, দেখা যাচ্ছে সাজু কুটে দিয়েছে, সে রান্না বসিয়ে দিয়েছে, এটা একটা ভালো দিক। আর ওয়াসনা ইউস্টার টেক কেয়ারটা হয়তো এখন একটু ভালো করে নেওয়া যাবে। আর আপনারা হয়তো মানে জানেন না, আমি একটু বলে রাখি, আমার এখন কিন্তু হেল্পিং হ্যান্ড দুটো হয়েছে, কারণ আমার বাসায় একজন খালা আছেন, উনি এসে ঘর ঝাড়ু ঘর মোছা করে দিয়ে যান। আর এখন যেহেতু সাজু এসেছে, তো কাটাকুটির কাজটা থেকে আমি একটু রিলিফ পাবো, এই আর কি। আর আপনারা তো জানেন আমার হাজবেন্ড আবার রান্না বান্না করতে তার কোনো আলসে নেই, কিন্তু ধোয়াপালা মানে তার পছন্দ না, তো ধোয়াপালাটা সবসময় আমার উপরেই থাকতো। তো এখন যেহেতু সাজু এসেছে, এখন হয়তো আমি কিছুটা রিলিফ পাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদের বাসায় কি রান্না হচ্ছে দুপুরে। আজকে রান্না হয়েছে মিষ্টি কুমড়া ভাজি। তো মিষ্টি কুমড়া ভাজিটা আপনারা তো জানেন আমরা একটু মানে শুকনা মরিচ দিয়ে করার চেষ্টা করি। শুকনা মরিচ দিয়ে করলে আমি জানি না, আমার খুব ভালো লাগে, খেতে ভালো লাগে, এই আর কি। আর আমার সর্দি যেহেতু লেগেছে, এই কারণে আমার একটু ঝালও খেতে ইচ্ছে করছিল। এটা হয়তো সে মাথায় রেখেছে, তা আমি জানি না মাথায় রেখেছে কিনা, কিন্তু ঝাল ঝাল খেতে বেশ ভালো হয়েছিল মিষ্টি কুমড়াটা। অনেকে কিন্তু মিষ্টি কুমড়ায় চিনি দেয় না, আমরা কিন্তু মিষ্টি কুমড়াতে চিনি ইউজ করি। আর মিষ্টি কুমড়াটা আমার কেন জানি একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, এই কারণেই চিনি ইউজ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ও চিনি দিয়ে দিয়েছে। তো অনেক আপু ভাইয়া আন্টিরা সবাই আমার এত টেক কেয়ার, মানে এত খোঁজ খবর নিয়েছেন। মানে মানে রেস্ট নাও, সুস্থ হয়ে যাও, আল্লাহর কাছে দোয়া করছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই এত সাপোর্টিভ, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আমার আব্বু আম্মুকে আমি বলিনি আমি যে এতটা উইক হয়ে পড়েছি বা এতটা সিক হয়ে পড়েছি।
আমি জাস্ট এমনি বলেছি আমার শরীরটা খুব একটা ভালো না। তো এটা শুনে ওরা এত বেশি টেন্স ছিল, এই কারণে আমি আর ডিটেলস বলার সাহসই করতে পারিনি যে আম্মু আমার একদম ভালো ফিল হচ্ছে না, কারণ আমি জানি আমি কিছু বললে ওরা অনেক বেশি টেনশন করে। তো এই কারণে আমি এই জিনিসটা একেবারে অ্যাভয়েড করে গেছি যে না, বলবোই না। যদি অতিরিক্ত কিছু হয়ে যায়, আল্লাহ মাফ করুক, তখন জানাবো, এরকম একটা প্ল্যান। আচ্ছা, আর আমার বাসায় আজকে দুপুরে মিষ্টি কুমড়া ভাজির সাথে যেটা রান্না হয়েছে ওটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই মাছটি চিনতে পারছেন, আগেটা আমার এখানে নারকেল দিয়ে রান্না করা হয়েছিল, সেই সুন্দরী মাছ। সুন্দরী মাছটা আজকে এখানে ফ্রাই হবে। তো সে মেখে নিয়েছে, মেখে নেওয়ার পর এখন সেটা ফ্রাই প্যানে সে ফ্রাই করবে। আপনারা দেখতে পাচ্ছেন সে দিয়ে দিচ্ছে চামচ দিয়ে আস্তে আস্তে। তো ও আসলে প্রত্যেকটা জিনিসই আমি তো বলেছি এক একটা এক এক ভাবে এক এক সময় রান্না করে। মানে একবার সে নারকেল দিয়ে রান্না করেছে, সেকেন্ড টাইম দেখা যাচ্ছে সে ফ্রাই করছে, আবার দেখা যাবে সে অন্য কিছু দিয়ে রান্না করবে। মানে এটা সে একটা কি বলবো এক্সপেরিমেন্ট চালায় প্রত্যেকটা রান্নার উপর। প্রত্যেকটা মানে যাই আনা হয় প্রত্যেকটা জিনিসই দেখা যায় এক একবার এক এক মানে এক একটার ভাবে সে রান্না করবে। তো এটা খারাপ না, এক এক সময় টেস্ট এক একটা পাওয়া যায়, খুব একটা খারাপ না। আর বলে রাখি, সুন্দরী মাছগুলো ফ্রাই করার পর আমার মনে হয়েছে রান্নার চেয়ে মাছটা ফ্রাইতেই বেশি মজা। মানে অসাধারণ হয়েছে সুন্দরী মাছ ফ্রাইটা। তা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরী মাছ ফ্রাই চলছে। আমি যখন এই রান্নার মাঝামাঝি অবস্থা তখনই আমি বাসায় আসি। তো বাসায় এসে দেখি ওর প্রায় রান্না করা প্রায় শেষের দিকে, ও জাস্ট এটা ফ্রাইতে বসিয়ে দিয়েছে আর মিষ্টি কুমড়া ভাজি হয়ে গেছে। তো ফ্রাই আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সর্বশেষ অবস্থা। আমি বাসায় এসে ওয়াসনা ইউসরাকে একটু গোসল করিয়ে দিয়েছি। তো গোসল করানোর পর ওয়াসনা আজকে ভাত খাওয়ার আগেই ঘুমিয়ে গেছে। ও আসলে আমি বুঝতে পারছি আমার মেয়ে খুবই টায়ার্ড। ও সকালেও উঠছে, একটু আর্লি উঠছে, ওর তো এই অভ্যাসটা ছিল না। তো এই কারণে ওর এখনো ঘুমের প্যাটার্নটা ঠিক হয়নি। তো ও এসে ঘুমিয়ে গেছে ভাত না খেয়ে। ঘুমিয়ে গেছে, সমস্যা নেই। আমার মতে খাওয়া দাওয়ার চেয়ে ঘুমটা কোনো অংশে কম জরুরি না, ঘুমটা পারফেক্ট হওয়া উচিত বাচ্চাদের জন্য বিশেষ করে। তো ইউসরা আছে, ইউসরাকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর আমি চিন্তা করছি ওকে নিয়ে আজকে একটু ছাদে যাব। আমার শরীরটাও যেহেতু ভালো না, একটু রোদ লাগালে হয়তো ভালো লাগবে, বিকেলের রোদটা একটু ভালোই লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাদে চলে এসেছি। ওয়াসনা যেহেতু ঘুম ছিল এ কারণে ওকে আমি আর ডাকিনি, ইউসরাকে নিয়েই চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মেয়ে খুব একেবারে মানে বয়স্কদের মতো হাঁটি করছে। তো বাচ্চাদের সাথে সময় কাটানোর আসলে মজাই আলাদা। মানে কি বলবো, এই সময়গুলো আমার খুব ভালো লাগে। আমার যদিও অনেক শরীর খারাপ লাগছিল, আমার মানে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু শুধুমাত্র ওর এই দুষ্টুমি দেখার জন্য আমি অনেক কষ্ট করে উঠে এসেছি, সত্যি কথা। তো যাই হোক, আজকে আমি একটু স্পেশাল কিছু নাস্তা বানাবো, আমার এটা একটু প্ল্যান। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাসায় চলে এসেছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আজানের পরের অবস্থাটা। আজ যে নাস্তাটা আমি বানাতে যাচ্ছি এটা হচ্ছে নারকেলের পুর ভরা পাটিসাপটা। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার জন্য আমি খামিটা রেডি করে নিচ্ছি, ব্যাটার বলাই ভালো। এখানে আমি দিয়েছি ময়দা, একটা ডিম দিয়েছি, হালকা একটু পানি দিয়েছি, চিনি আর লবণ, এছাড়া আর কিছুই দেইনি। এটা আপনারা দেখতে পাচ্ছেন মানে এটা টেক্সচারটা এরকম থাকাই ভালো, বেশি ঘন হলে দেখা যায় একটু মানে সুন্দর হয় না, আবার বেশি পাতলা হলে পুরো পিঠাটাই নষ্ট হয়ে যায়। তো এছাড়াও আমি নারকেলটা রেডি করে নিয়েছি। নারকেল আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ড্রাই করে ভেজেছি। ড্রাই বলতে এটা অনেক সময় অনেকে একটু মানে পানি পানি রাখে, নারকেলের যে মানে চিনি দিয়ে যে নারকেলটা ভাজা হয় তখন একটু অনেকে লিকুইড রাখে এটা, তবে আমি একটু ড্রাই রাখতে পছন্দ করি, আমার ড্রাইটাই বেশি ভালো লাগে। অনেকে এখানে অনেক কিছু দেয়, তবে আমি শুধু চিনি দিয়েই ভেজে নিয়েছি নারকেলটাকে। আচ্ছা, আপনার নেটটা দেখতে পাচ্ছেন, এরকম নেটগুলো যখনই বাজার থেকে আনা হয় আমি এগুলো ধুয়ে অন্য একটা বক্সে মানে আলাদা করে রাখি, কারণ এই ধরনের পাটিসাপটা পিঠা বা অন্যান্য পিঠার সময় এটা আমার লাগে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কালারিং যে পিঠা মানে কালারিং যে নেটগুলো ওগুলো কখনোই ইউজ করবেন না, তাহলে দেখা যাবে ঘি লাগিয়ে তাওয়াতে দেওয়ার সাথে সাথেই কিন্তু কালারটা উঠে যাবে, মানে পিঠাটাই হবে কালারিং। তো আর এটা তো একেবারেই সেফ না, হেলথ ইস্যু একটু জড়িত থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ঘি নিয়ে নিয়েছি।
তো ঘিটা আমি নেটে লাগিয়ে নিয়েছি। এবার আমি তাওয়াতে দেখতে পাচ্ছেন ঘিটা একদম সব দিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো মেইন হচ্ছে এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর, ঘি একদম সব দিকে স্মুথলি লাগাতে হবে। তো ঘি লাগানো শেষ, এখন আমি এখানে খামিরটা দিয়ে দিচ্ছি হালকা একটু অল্প অল্প করে। তো বেশি বড় যেন না হয়, বেশি ছোট যেন না হয়, এভাবেই আমি খামিটা দিয়েছি। এবার আমি সার্কেল করার চেষ্টা করছি এটাকে। তো যদিও আমার সার্কেলটা হয় না, এক এক সময় এক একটা সাইজ হয়, তবে আমি চেষ্টা করছি এই আর কি। তো এরপরে আমি যেটা করব, এখানের উপর একটা ঢাকনা দিয়ে দিব যাতে এটা সেদ্ধ হয়ে যায় ভিতরে, যাতে একদম মানে কাঁচা অবস্থায় থেকে না যায়। আপনি দেখতে পাচ্ছেন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো এই ফাঁকে আমি একটু বলে রাখি, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা আমার সাথে ফেসবুকেও কানেক্টেড হতে পারেন, বাংলাদেশি ব্লগার মম এই পেজে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি পিঠাতে। পুর দিয়ে এভাবে করে ফোল্ড করে দিতে হবে, তো তৈরি হয়ে যাবে আপনার পাটিসাপটা। এবং আজকের পাটিসাপটাটা সত্যি কথা হচ্ছে অনেক মজা হয়েছে এবং আমার জামাই অনেক প্রশংসা করেছে। তো সে সচরাচর খাওয়া দাওয়া নিয়ে একটু খুঁতখুঁতে, সাধারণত দেখা যায় যদি পারফেক্ট না হয় সে ওটা আবার বলেও দেয় যে হ্যাঁ না, এখানে এটা কম হয়েছে, ওখানে এটা বেশি হয়েছে। তো আজকে যেহেতু প্রশংসা শুনেছি, তার মানে হচ্ছে আজকে এটা পারফেক্টলি কুকড। যাক আলহামদুলিল্লাহ। তো আপনারাও বাসায় এভাবে যদি বাসায় নারকেল আনা থাকে, একদম শর্ট টাইমে এই পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারেন, সময় খুবই কম লাগে এবং খেতেও অসাধারণ হয়। আপনারা দেখতে পাচ্ছেন বেশ দেখতেও খুব একটা খারাপ না। তো অল্প সময়ে আমার মতে এটা একটা বেস্ট পিঠা। আর আমার যেহেতু শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, আমারও মনে হচ্ছিল কিছু একটা খাই, আর এই কারণেই আমি এই পিঠাটা আজকে রেডি করছি। অ্যাকচুয়ালি আমার জামাই আমাকে আজকে কিচেনে আসতে দিচ্ছিল না, তবে সকাল থেকে যেহেতু ওর উপর দিয়ে অনেক স্ট্রেস গেছে, তো এই কারণে আমি ইচ্ছে করেই বললাম যে না সমস্যা নেই, আমি পারবো। তো আমার রান্নাঘরে এসে খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে, এবং পিঠা ভালো হওয়ার কারণে হয়তো মনটাও একটু ভালো হয়ে গেছে। তো আমার যে জন্য যেটা ব্যাড নিউজ, ওটা হচ্ছে ওয়াসনা পিঠা খায়নি। ও সাধারণত নারকেল খায়, কিন্তু কেন জানি পিঠার ভিতর কখনো নারকেল দিলে সে খেতে চায় না। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে করেই কিন্তু আমি প্রায় প্রতিটা পিঠা বানিয়ে নিচ্ছি। তো এখনো আমি সেই সার্কেল করার মানে প্রচেষ্টায় আছি, একটু গোল গোল হলে আমার দেখতে সুন্দর লাগে এই কারণেই। আর এভাবে করে আপনারা চাইলে বাসাতেই কিন্তু অল্প সময়ে এই মজাদার নাস্তাটা বানিয়ে নিতে পারেন, নারকেলের পুরের পাটিসাপটা। তো আমার পাটিসাপটা আমি সার্ভিং প্লেটে নিয়ে টেবিলে নিয়ে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, খেতে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল, আমি অলরেডি বলেছি আপনাদেরকে। আর আপনারাও বাসায় চাইলে এটা ট্রাই করতে পারেন। তো আজকে আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।